ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ার নতুন জোট গড়ার ইচ্ছা পাকিস্তানের, পাশে চায় চীন বাংলাদেশকে। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসা হাকদার জানিয়েছেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা সাম্প্রতিক ত্রিপক্ষীয় সহযোগিতা ভবিষ্যতের আরও কিছু দেশকে যুক্ত করে সম্প্রসারিত করা যেতে পারে। বুধবার 3 ডিসেম্বর ইসলামাবাদ কনফ্লেক্ট ফোরামের বক্তব্য রাখতে গিয়ে ইসা হাকদার বলেন, আমরা সবসময় শূন্য সমষ্টি ভিত্তিক দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছি এবং সংঘাতের পরিবর্তে সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছি। মূলত তার এই বক্তব্যের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে ভারত ছাড়া একটি বিকল্প আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে চীনও থাকবে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে। বর্তমান বাস্তবতায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অচল হয়ে পড়েছে। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের শীতল ও বৈরী সম্পর্ক। গত জুন মাসে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হয়। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবন মান উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। যদিও তখন তিন দেশেই বলছিল এই উদ্যোগ কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। তবে ইসাহাক দায়ের সম্প্রতি বক্তব্যে এমন এক সময় এলো যখন দক্ষিণ এশিয়া জুড়ে উত্তেজনা নতুন করে বেড়েছে। বিশেষ করে পাকিস্তান ও ভারতের মধ্যকার কয়েক দশকের বৈরতা আবারও চরমে পৌঁছেছে। চলতি বছরের মে মাসে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে 4 দিনের সংঘাত হয়। এটি দুদেশের সম্পর্ককে আরো তলানিতে ঠেলে দেয়। এদিকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময়ে মারাত্মক অবনতির মধ্যে পড়েছে। গত বছরের আগস্টে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন। এখনো তাকে বাংলাদেশে ফেরত পাঠায়নি নয়াদিল্লি। সবশেষ চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা নয়াদিল্লির সম্পর্কে আরো ভাটা পড়েছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান কি ভারতকে বাদ দিয়ে কিংবা ভারতের প্রভাব সীমিত করে গঠিত কোনো নতুন আঞ্চলিক জোটে যোগ দেবে? পাকিস্তানের প্রস্তাব কি? পাকিস্তানের প্রস্তাব অনুযায়ী এই নতুন ত্রিপক্ষীয় উদ্যোগের মূল লক্ষ্য হবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অর্থনীতি, প্রযুক্তি, আঞ্চলিক সংযোগ ব্যবস্থার উন্নয়ন। ইসলামাবাদ চায় এই মডেলটি অন্য দেশ ও অঞ্চল অনুকরণ করুক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসা হাকদার বলেন, বাংলাদেশ ও চীনের সাথে ত্রিপক্ষীয় উদ্যোগের লক্ষ্য হলো অভিন্ন স্বার্থের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। তিনি ভারতের দিকে ইঙ্গিত করে বলেন, আমাদের নিজস্ব জাতীয় উন্নয়নের চাহিদা এবং আঞ্চলিক অগ্রাধিকারগুলো আরো কঠোরতার কাছে জিম্মি হতে পারে না এবং সেটি করা উচিত নয়। ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে উত্তেজনার বিষয়ে ইসা হাকদার উল্লেখ করে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি কাঠামোগত আলোচনার প্রক্রিয়া 11 বছরেরও বেশি সময় ধরে অচল অবস্থা এবং তিক্ত সম্পর্ক রয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান এমন একটি দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখে যেখানে বিভাজনের পরিবর্তে সংযোগ ও সহযোগিতা আসবে, অর্থনীতির বিকাশ ঘটবে, আন্তর্জাতিক বৈধতা অনুসারে শান্তিপূর্ণভাবে বিরোধগুলো সমাধান করা হবে এবং যেখানে মর্যাদা ও সম্মানের সাথে শান্তি বজায় থাকবে। তবে লাহোর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি রিসার্চের পরিচালক শিক্ষাবিদ রাবিয়া আক্তারের ভাষ্য অনুযায়ী এই পর্যায়ে প্রস্তাবটি সম্ভবত কার্যকর নয়, বরং এটি উচ্চাকাঙ্ক্ষী সিদ্ধান্ত। আঞ্চলিক সংস্থা সার্ক কি 1985 সালে বাংলাদেশের ঢাকায় এক শীর্ষ সম্মেলনে মোট 7টি প্রতিষ্ঠাতা দেশ মিলে সার্ক প্রতিষ্ঠা হয়। দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। 2007 সালে আফগানিস্তানও যোগদান করে 8ম সদস্য হিসেবে। সার্কের ওয়েবসাইট অনুযায়ী এই উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশীয়দের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়ন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাংস্কৃতিক উন্নয়ন। কোনো ধরনের বড় সাফল্য ছাড়া সংস্থাটি গত 40 বছর ধরে তার লক্ষ্য অর্জনে লড়াই করছে। এর বেশিরভাগই ভারত ও পাকিস্তানের মধ্যে দশকব্যাপী উত্তেজনার কারণ হয়েছে। 2016 সালে ইসলামাবাদে আয়োজিত 19তম সার্ক শীর্ষ সম্মেলন ভারত শাসিত কাশ্মীরের একটি মারাত্মক হামলার কারণে দেখিয়ে এবং পাকিস্তানকে দায়ী করতে ভারতে তাতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় সার্ক সম্মেলন। আঞ্চলিক সংস্থার শেষ শীর্ষ সম্মেলনটি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল 2014 সালে। তবে বিশ্লেষকরা বলছে, সার্ক নিষ্ক্রিয় থাকলেও সংস্থাটি এই অঞ্চলের জন্য কিছু করার সম্ভাবনা রাখে যদি ভারত ও পাকিস্তান সমর্থন দেয়। সার্ক কেন গুরুত্বপূর্ণ? বিশ্বব্যাংকের 2025 সাল হিসেবে সার্ক দেশগুলো বিশ্বের জনসংখ্যার 2 বিলিয়নেরও বেশি, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত করে। এরপরেও দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য অনেক কম, মাত্র $23 বিলিয়ন। এটি এই অঞ্চলের সামগ্রিক বাণিজ্যের মধ্যে 5%। বিপরীতে প্রায় 70 কোটি জনসংখ্যার 11টি দক্ষিণ পূর্ব এশীয় দেশের কয়েকটি ব্লক আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য তাদের আন্তর্জাতিক বাণিজ্যের 25% প্রতিনিধিত্ব করে।
বিশ্বব্যাংকের অনুমান, দক্ষিণ এশীয় দেশগুলি যদি বাধা কমিয়ে আনে তাহলে তারা $৬৭ বিলিয়ন মূল্যে পণ্য বিনিময় করতে পারবে, যা তাদের বর্তমান বাণিজ্যের ৩ গুণ। বিশেষ করে এই জোটের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য হতাশাজনক। 2017-18 অর্থবছরে দুই প্রতিযোগীদের মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য ছিল মাত্র $2.41 বিলিয়ন। এটি আরও কমে 2024 সালের মধ্যে $1.2 বিলিয়ন নেমে এসেছে। তবে বিশেষজ্ঞদের অভিমত, অন্যান্য দেশের মধ্যে দিয়ে তাদের আনুষ্ঠানিক বাণিজ্য প্রায় $10 বিলিয়ন। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ASPI দক্ষিণ এশিয়া উদ্যোগের পরিচালক আমের বলেন, যদি দুই দেশে বৃহৎ আঞ্চলিক স্বার্থে সহযোগিতার জন্য সীমিত উপায়গুলো চিহ্নিত করতে সক্ষম হয় তাহলে নীতিগতভাবে সার্ক পুনর্জীবিত হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বলছে এই অগ্রগতি একটি দূরবর্তী সম্ভাবনা। পাকিস্তানের প্রস্তাব কি কাজ করবে? আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক প্রবীণ দন্থি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে স্থবির সম্পর্কের কারণে সার্কের নীরব পতন আরেকটি দক্ষিণ এশীয় ফোরামের জন্য শূন্যতা তৈরি করছে। ভারত বাংলাদেশের অবনতিশীল সম্পর্ক এবং পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতির ফলে চীনের সাথে ত্রিপক্ষীয় সহযোগিতার মতো পথ প্রশস্ত হয়েছে। কিন্তু প্রস্তাবটি আসলে কাজ করবে কিনা তা দুটি বিষয়ের উপর নির্ভর করবে বলে জানান শিক্ষাবিদ আক্তার। প্রথমত, দেশগুলো ছোট নির্দিষ্ট ইস্যু ভিত্তিক জোটে বাস্তব উপযোগিতা খুঁজে পায় কিনা এবং এতে অংশগ্রহণ করলে ভারতের সঙ্গে রাজনৈতিকভাবে কোনো নেতিবাচক মূল্য দিতে হবে কিনা। আক্তারের মতে, পাকিস্তানের প্রস্তাবিত আঞ্চলিক উদ্যোগে বেশ কয়েকটি দক্ষিণ এশীয় দেশ আংশিক আগ্রহ দেখাতে পারে। এর মধ্যে অন্যতম শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। তবে ভারতের সংবেদনশীলতা এবং পাকিস্তান চীনের সঙ্গে ভারতের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কারণে প্রাকৃতিক সদস্যপদ গ্রহণে সবাই সতর্ক থাকবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক সংকট গ্রুপের দন্থি জানান, যদি পাকিস্তানের প্রস্তাবটি এগিয়ে যায় তাহলে এটি ভারতের সঙ্গে চীন ও বাংলাদেশের ব্যবধানকে আরও বাড়াবে। সূত্র আল জাজিরা।